আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই স্লোগানে উত্তাল হয়ে উঠেছে গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়ক। এতে ৮ ঘন্টা ধরে বন্ধ রয়েছে যানবাহন। দৈনিক জবাবদিহির গাজীপুর প্রতিনিধি মোহাম্মদ মাসুদুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। আন্দোলনরত শিক্ষার্থীরা বিভিন্ন স্থানে ব্যারিকেড দিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে, ফলে ভোগান্তিতে পড়েছে নানা শ্রেণী পেশার হাজার হাজার মানুষ ও পথচারী। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ি সহ আশেপাশের ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আন্দোলনে অংশ নেন। পরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ধরে ৫ কিলোমিটার পায়ে হেঁটে আন্দোলন চালিয়ে চন্দ্রা বাস টার্মিনাল এলাকায় সমবেত হন। এ সময় আন্দোলনে উত্তাল হয়ে ওঠে চন্দ্রা এলাকা। বন্ধ হয় সব রকম যানবাহন চলাচল। পরে আন্দোলনরত শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে সড়কের বিভিন্ন স্থানে ব্যারিকেড দেয়। এর আগে আন্দোলনকারীরা চন্দ্রা এলাকায় ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশ বক্সের সামনে সড়ক অবরোধ করে আন্দোলন করেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা অনেকটাই ক্ষিপ্ত হয়ে ওঠেন শিক্ষার্থীরা। তবে এখনও পর্যন্ত কোনো সংঘাতের খবর পাওয়া যায়নি। গাজীপুর রিজিয়নের নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, শিক্ষার্থীরা সকাল ১১টার দিকে আন্দোলন নিয়ে চন্দ্রা এলাকায় এসে জড়ো হয়। পরে তারা বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে রেখেছে। তবে তারা কোনো রকম সংঘাত সৃষ্টি করেনি। আন্দোলনের কারণে এখনও সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।